ভাই সৌদি আরবে তো আসছি আজকে 5 মাসের উপর হয়ে যায়, পরে 6 মাস রানি। 6 মাসের মধ্যে ওরকম ভাই কোনো কাজ কর্ম পাইতেছি না। যাও 2-1 দিন কাজ পাই, মাসে 1-2 দিন করে কাজ পাই, এরকম করে তো আসলে কাজ করলে তো ভাই ফ্যামিলি আসলে চলবে না। কাজ নাই আর কি। না আসছেন কত 6 মাস ধরে? যে মানে 6 মাস ধরে, 5 মাস শেষ, 6 মাস রানি। আচ্ছা, আসছেন কত টাকা লাগছে আসতে? আসতে ভাই বহুত টাকায় লাগছে, 4.5 লাখ টাকা দালাল দিয়ে দিছি। 5 লক্ষ। হম। দালাল আসার পর কাজ পাইনি? না, দালাল আসার পরে তো আসলে দালাল আমাকে তার রুমে পর্যন্ত নেয় না। আমার সাথে আসলে 2 ঘন্টা আপনার সে আসছিল, 2 ঘন্টা পরে তারপরে আর আমি আর আমার দালালকে আর দেখি। কাজ নেই, রুম ভাড়া খাওয়া কেমনি কি করেন? কাজ নাই, রুম ভাড়া ভাই আসলে অভিযোগ করলাম না, মাসে 1-2 দিন কাজ হয়, 2-3 দিন কাজ হয়, ওই লোকজনের লগে যায় কনেকটিশনে বা বিভিন্ন কাজ থাকলে বাদা মানুষ বাইটাই আছে। সৌদার বাসার পরে অনেক ভাইয়ের সাথে আসলে পরিচয় হয়েছে, তাদের বলি, তাদের কখনো যদি লোক দরকার হয় তখন ওই মাসে 1-2 দিন কাজ হয়, ওই টাকাতে আসলে কোনো রকম করে চলতেছে আসলে। আচ্ছা, তো সমস্যা ভাই। জি। বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি কিরকম? সৌদি আরবের পরিস্থিতিতে তো আসলে অনেকটা খারাপই। আমি তো আসলে এই সৌদি আরবে নতুন আসছি, মানে আমার চোখে আসলে সৌদি আরবের পরিস্থিতিটা অনেকটা খারাপই। আচ্ছা, যারা নতুন আসবো তাদের জন্য কিছু বলতে চান? নতুন যারা আসবো তাদের আসলে যে ভিসা দিব বা যেই আমি তার আত্মীয় স্বজন, মামা থাকে, খালু থাকে, ফুফা থাকে, সবাই আসলে ভিসাটা দেখে তারপর চেক করে তারপরে আসা সবচেয়ে দরকার বেশি। যেমন আমাকে আনছে, বলছিল আমার দালাল সম্পর্কে আমার ভাই লাগে, সে আমাকে বলছিল কফি হাউজের কাপ। এই দেশে আসার পরে তো আমি তো কোনো কফি হাউসই দেখলাম না। আমি তারকে ফোন দিলে সে আমাকে ফোন রিসিভ করে না। আচ্ছা, দালালের প্রতারণায় পড়ছিলেন আর কি? জি জি। এরকম অনেকে সৌদি আরব আসার সময় দালালের প্রতারণায় পড়ে। হ্যাঁ। আচ্ছা, দালাল কি আপনাদের ওই এলাকারই নাকি? জি, আমার পরিচিত? পরিচিত, একটু সম্পর্কে অনেক, এলাকার সম্পর্কে আত্মীয়। ওই যারা নতুন আসতেছে হয়তো দালালের মাধ্যমে না আসাটাই ভালো, যদি কোনো আত্মীয় স্বজন থাকি তাদের মাধ্যমে আসা। জি, আসলে দালাল আসলে যে কোনো লোকই থাকে, যেমন মনে করলেন যে যেই থাকে তার যত কাছের আত্মীয় থাকে বা সে সব সময় আসলে বিষয়টা আগে আপনার চেক করে চাই না বুঝে মানে আসা সবচেয়ে ভালো। যে কোনো বিষয় আসে, কোম্পানিতে বিষয় আসে বা ফ্রি বিষয় আসে বা যে কোনো বিষয় আসে, বিষয়টা তার অবশ্যই চেক করা দরকার, যারা আসলে বুঝে তাদের কাছে। এখন আপনার ইকামা আছে নাকি বৈধ আছে না অবৈধ হয়ে গেছে? আমার আকামা আসলে সে আমাকে 3 মাসের আকামা দিচ্ছিল, তবে আপনার অবৈধ হয়ে গেছে? আমি অবৈধ হয়ে গেছি। কিন্তু সৌদি আরবের অবস্থাটা খুবই খারাপ। সৌদি সরকারের আসলে সময় দিয়েছিল 2 মাসের, যারা অবৈধ আছে তাদের বৈধ করার জন্য। কিন্তু আমি তো আসলে টাকা, আমার কাছে তো টাকা নাই, তো যে কোনো সময় আমাকে ধরে দেশে পাঠিয়ে দিতে পারে পুলিশ। আচ্ছা, আপনি যে টাকাটা আছে ওই টাকা কোথায় করবেন? তো ওই টাকা কেমনে উঠাবো? আসলে আমার তো আকামাই না, এদেশে তো মেনই হলো আপনি আকামা। আকামা যদি না থাকে তাহলে তো এদেশে কোনো দামই নেই। আমি আল্লাহ ভরসা, যে কয়দিন থাকুন যায়, অন্ত এইভাবে তার দেশে যাওয়া জান দেব না। এতগুলা ঋণ পাতি মানুষের কাছ থেকে ঋণ পাতি করে আসছি। কিস্তি করে আসছিলেন নাকি? জি, আসলে কিস্তি কি প্রবাসী ব্যাংকের আসলে একটা লোন উঠাইছিলাম 2 লাখ টাকা আসলে, আর এমনি আসলে আত্মীয় স্বজনের কাছ থেকে মনে করেন টাকা পয়সা কিছু হয় না, কিছু ফ্যামিলি থেকে দিচ্ছে, এমনি এমনি আপনার 4.5 লাখ টাকা। ব্যাংকে তো কিস্তি মাসে মাসে হয়তো চলতেছে না। মাসে মাসে কিভাবে চলবো ভাই? আমি তো আসলে টাকা দিতে পারি না, কিভাবে চলবো? আপাতত বন্ধ আছে, যদি আল্লাহ কোনোদিন কাজ কাম যদি কোনো সিস্টেম করে দেয় বা বাম করে দেয় তখন যদি দিতে পারি, তাছাড়া আসলে